গতকাল আমরা তেলের দাম 8 টাকা বাড়িয়েছি। এটা আমরা বাস্তবতাটাকে মেনে নিয়ে বাড়িয়েছি, কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। সামনে রমজান আসছে, আমি রমজানের জন্য আপনাদেরকে সুখবর দিতে চাই। ইনশাল্লাহ আমি আশা করি যে আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য, খেজুর, ছোলা, তেল বা অন্য যত পণ্য লাগে, আমি আশা করি যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন যেন বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। আমার উদ্দেশ্যে অফকোর্স আমাদের ফেলিয়ার আছে আলুতে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি আশা করি এই বছরের শিক্ষা থেকে, কারণ আমরা আগামী বছর জন্য আলুতে আরও ভালো কাজ করতে পারি, এই ধরনের কোনো সংকট তৈরি না হয়, সেটার ব্যাপারে আমি যথেষ্ট সজাগ থাকবো, এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। এবং আমি এখন থেকেই পদ্ধতিগুলো গ্রহণ করার চেষ্টা করছি, যার ফলে আগামী বছর জন্য আল্লাহর রহমতে আমাদের এখানে কোনো ঘাটতি না হয়। কৃষি পণ্যের ক্ষেত্রে সরকার আমদানিকে উদারীকরণ করেছে। আমাদের আঞ্চলিক বাণিজ্যে ভারত থেকে আমাদের যেসব পণ্য দেশে এসে আমাদের পেঁয়াজ হোক, আলু হোক বা অন্যান্য যে কৃষি পণ্যগুলো যখন আমাদের ঘাটতির সময় আমরা নিয়ে আসি, এই বাণিজ্যের ক্ষেত্রেও একটা সাময়িক সমস্যা হয়েছিল। আমরা চেষ্টা করছি যেন এই সমস্যাগুলো দূরীভূত হয় এবং বাজারে সরবরাহ বৃদ্ধির মাধ্যমেই আমরা দামটাকে কমাতে পারি। সিন্ডিকেট নিয়ে যে আলোচনাটা হয়, আমরা জানি যে তেলের বাজারে বা চিনির বাজারে অফকোর্স মুষ্টিমেয় কয়েকজন উৎপাদক বলি বা আমদানিকারক বলি, যারা এই মুষ্টিমেয় কয়েকজন কাজ করে, এর মধ্যে একজন সর্ববৃহৎ যে উনি কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং উনি বাজারের একটা বৃহৎ অংশ ম্যানেজ করতেন, যিনি প্রায় 8টা-10টা ব্যাংকও নিজে ম্যানেজ করতেন ওনার। এবং এই যে দেশ থেকে পালিয়ে যাওয়ার ফলে যে একটা সরবরাহের ঘাটতি হয়েছে, ওই তুলনায় কিন্তু বাজারে আপনারা রিয়াকশন টের পাচ্ছেন না, কারণ আমরা দিনান্ত পরিশ্রম করছি এবং অফকোর্স সর্বোপরি আল্লাহর রহমত এবং বরকত আমরা পাচ্ছি, যার বিনিময়ে আমি যখন গতকাল তেলের প্রাইস বাড়ানোর সিদ্ধান্ত নেই, এটা বাস্তবমুখী হিসেবে যদি আমি সিদ্ধান্ত না নিতাম তাহলে দীর্ঘমেয়াদী একটা ক্ষতির কারণ হয়ে যেত। আমাদের বিভিন্ন পণ্যের, মাছ বলি, পোলট্রি বলি, চালেও একটা স্থিতিশীল থেকে একটু নিম্নগামী আছে, এবং পাঙ্গাস মাছ বলি বা আমরা ডিমের কথা বলি বা আমরা পেঁয়াজের কথা বলি, এই সামগ্রিক এবং শীতের যে সবজি, যেটা স্বাভাবিক কারণেই, মৌসুমি কারণেই এটার দাম নামছে, এটার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কোনোই কৃতিত্ব নেই। তো এই যে নিম্নমুখী মূল্য, এবং আমরা যদি তেলের কনজামশন দেখি, একটা পরিবারে পার হেড, আমার ধারণা যদি আমার ভুল না হয়ে থাকে, 1 লিটার তেলের কনজামশন হয় পার হেড। সো একজনের 5 জনের পরিবারে হয়তো বা 5 লিটার তেল যেতে পারে। সো 8 টাকা প্রাইসে 40 টাকার মতো একটা প্রাইস ইনক্রিমেন্ট হবে। অফকোর্স এটা কষ্টের, এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই যে 40 টাকাও তো অনেকের জন্য একটা কষ্টের টাকা, বাট এটাকে আমরা উপলব্ধি করি এবং এই 40 টাকার কোনো একটা জায়গা থেকে আমরা উদ্বৃত্ত তৈরি করতে পারি কিনা, সেটা চিনি দিয়ে হোক, সেটা ডাল দিয়ে হোক বা অন্য কোনো কিছু দিয়ে হোক, এই উদ্বৃত্ত তৈরি করতে পারি কিনা সেই প্রচেষ্টাই আমরা সারাদিন করি। তবে একটা সমস্যা হয় আমার, যে অনেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসতে হয়, ফলে কাজ খুব বেশি করতে পারি না। সো দিস ইজ এ সিরিয়াস প্রবলেম। আই হোপ যে, এবং আমরা সামাজিক সুরক্ষার জন্য যে টিসিবির কার্যক্রম এবং ভোক্তা অধিকারের যে কার্যক্রম, এটাকেও আমরা যথেষ্ট যোগ্যতার সাথে বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছি। আমার মন্ত্রণালয়ে যারা কাজ করছেন তারা দিনান্ত ভোক্তা অধিকার পরিশ্রম করছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, যেসব প্রতিষ্ঠান আমার কাছে অনুরোধ করেছেন এই ব্যবস্থার বিরুদ্ধে, আমি তাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে কোনো সুযোগ নেই, কারণ আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই যেভাবে সম্ভব। আর দ্বিতীয়ত, টিসিবি যে প্রায় 1 কোটি পরিবারের ভিতরে যে একটা সামাজিক সুরক্ষার জন্য যে খাদ্যপণ্য বিতরণ করে থাকে, এটা মানে তাত্ত্বিকভাবে খুবই সুন্দর একটা প্রকল্প, কিন্তু প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এর একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে টিসিবি। টিসিবি বছরে প্রায় 11,500 কোটি টাকার একটা বাজেট, যেখানে 4,000 কোটি টাকার উপরে সরকার ভর্তুকি দিয়ে থাকে, 4,500 কোটি টাকা যদি আমার ভুল না হয়ে থাকে। আপনারা শুনে অবাক হবেন, বাংলাদেশে টিসিবির 16টা অফিস আছে,
ড্রাইভার, দারোয়ান সহ এই 16টা অফিসের সর্বসাকুল্যে কর্মচারী কর্মকর্তা মিলিয়ে মাত্র 142 জন, যার বাজেট 11,500 কোটি টাকা। হাস্যকর। এই যে বলছি যে প্রতিষ্ঠানগুলোকে কিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, এবং এই যে 1 লাখ যে কার্ড দেওয়া হয়েছে, 1 কোটি যে কার্ড দেওয়া হয়েছে এবং এর যে ডিলার সংখ্যক আছে, এখানে ব্যাপক অনিয়ম রয়েছে। এই অনিয়ম সমূহগুলোকে আমি চিহ্নিত করতে চাই। আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছি যে আমরা অলরেডি প্রায় 56 বা 57 লক্ষ কার্ডকে আমরা নির্দিষ্ট করেছি এবং প্রায় 1 কোটি থেকে বাকি কার্ডগুলোকে আমরা বাদ দিয়েছি এবং আমরা নতুন স্মার্ট কার্ড নিয়ে আসছি। এবং আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের বেশ কয়েকটা অঞ্চলে, গ্রামে পার্সোনালি আমি নিজেই এটাকে ব্যক্তিগতভাবে দেখতে যাব, যারা এটা কার্ড গ্রহণ করেছেন এবং যারা ডিস্ট্রিবিউটর আছেন, এবং এই জিনিসটাকে আমি বিন্যাস করতে চাচ্ছি। আশা করি আগামী 4 সপ্তাহের ভিতরে, 4 থেকে 6 সপ্তাহের ভিতরে আমি এটার মধ্যে একটা স্থিতি নিয়ে আসতে পারবো, যার ফলে যে উপকারভোগী এবং যে রাষ্ট্রীয় অর্থ এই 11,000 কোটি টাকা, এটা যেন ইনসাফের সাথে ব্যয় হয়।